প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসকে ব্লক 1। তো নিউজ সম্প্রচার হচ্ছে মানিকগঞ্জ হরিরামপুর থেকে। তো আজকের প্রধান প্রধান সংবাদগুলো হচ্ছে মানিকগঞ্জের নির্বাচনের মাঠ এখন বর্তমানে গরম। তো নির্বাচনের অবস্থা যেটা হলো, নির্বাচনের কেন্দ্র আছে কিন্তু মানুষ নেই, এমন অবস্থা। তো কেন্দ্রে আপনারা আসবেন, এসে দেখবেন যে অবস্থানটা কি। তো আশা করি সকলেই ভোট দিতে যাচ্ছেন, কিন্তু গিয়ে দেখবেন না মাঠ খোলা। তো দ্বিতীয় খবর হলো, আমাদের দেশে যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে, আশা করি প্রকৃতির জন্য ভালো। চলুন চলে যায় বিস্তারিত সংবাদে। আজকে হরিরামপুর ঝিটকা এলাকায় নির্বাচন সংগঠিত হচ্ছে। তো সেই নির্বাচনে বিশেষ করে আমাদের আমাদের গ্রামের অনেক মানুষই অংশগ্রহণ করবেন। তো সেই অংশগ্রহণে আমি দেখতে পাচ্ছি যে অনেক লোক সংখ্যা কম। আসলে আবহাওয়া সংকটের কারণে ভোট কেন্দ্রে মানুষের জনসংখ্যা কম। তো সেই কমের কারণে এই হরিরামপুর থানায় ভোট গণনা অবশ্যই একটু কম হবে, কারণ এতে দেখা যায় যে আবহাওয়া ভালো না থাকলে অনেকেই ভোট দিতে আসে না। তো বিশেষ করে ভোট কেন্দ্রে একটি জিনিস বারবার দেখা যায়, সেটা হলো যে নানা দাদারা এসে ভোট দিয়ে যায়। তো দিতে যায় ছেলে, দেখে বাপে এসে ভোট দিয়ে গেছে, মৃত বাপ। তো এই সমস্যা যেন আর না হয়, এটাই আমরা আশা করব। আর ভিন্ন কারণে আমরা এটা জানবো যে বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন সমস্যায় পড়ে। তো আজকে ভোটাররা সমস্যায় পড়েছেন যে বৈরী আবহাওয়া দেখে। তো অবশ্যই আসবেন। আর আমি আশা করব যে দেশের যেই নেতৃত্ব দেন না কেন, যে জেলায় যে চেয়ারম্যান মেম্বার এবং যেরকম কিছু থাকেন না কেন, তারা অবশ্যই দেশ ও জাতির কথা ভাববেন, নিজের পকেটের কথা চিন্তা ভাবনা করবেন না। তো আমি আশা করব যে সুষ্ঠু নির্বাচন হবে আজকে। আর ফলাফল জানিয়ে দেব আমি অবশ্যই লাইভে এসে রাতে। আপনারা আমার সাথে থাকবেন, এসকে ব্লক 1-এর সাথে থাকবেন, অবশ্যই জানতে পারবেন। চলুন চলে যাই দ্বিতীয় সংবাদের বিস্তারিত আলোচনায়। তো আমাদের মানিকগঞ্জ হরিরামপুরের আবহাওয়ার অবস্থা মোটামুটি ভালো। তো একটু পরপর বৃষ্টি আসে এবং যায়, বাতাস আছে তীব্র। তো আকাশের অবস্থা খুবই খারাপ। তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছে কয়েকবার, রাতে তুমুল ঝড় এবং কি বৃষ্টি। তো ঝড়ের বাতাসের তীব্রতা অনেক ছিল। তো অনেকদিন পর বৃষ্টি হলো আমাদের এই হরিরামপুর থানার ঝিটকা এলাকায়। তো আশা করি এটা ভালোই হয়েছে, মানুষের জন্য কল্যাণকর। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে দেশের অবস্থা, কোন জায়গার কি অবস্থা, কি নিউজ জানতে চান মানিকগঞ্জের বিশেষ করে, অবশ্যই আমি জানাবো। আমি রিপোর্ট করছি মোহাম্মদ ওয়াসিম মিয়া, এবং কি আমার সাথে আছে এসকে টেলিভিশন। অবশ্যই আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার নিউজগুলো দেখবেন, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন।